বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফরা ভাইয়েরা, সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সকাল 9টার দিকে নাস্তা করে নিলাম, এখন রান্না করে নিচ্ছি। আজকে রান্না করব গরুর মাংস। তো গ্যারেজের জন্য সহজীব রান্না করে তো গরুর মাংসগুলো ভিডিও অফের মধ্যে রান্না করে নিছি। এই তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আমি যেদিন গরুর মাংস রান্না করি তো অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু গরুর মাংসটা অনেক যত্ন করে রান্না করি। চুলার আঁচটা একটু ছোটো করে 5 মিনিটের মতো গরুর মাংসগুলা রাখবো। তো এখানে পটল রান্না করার জন্য মাংসগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু গরুর মাংস দিয়ে পটলটা রান্না করে নিব। তো এই তো পটল কুটে বেছে পরিষ্কার করে নিছি, সাথে কয়েকটা আলুও দিয়ে দিছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো পটলগুলা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এদিকে গরুর মাংসগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসটা কিন্তু আমি অফ করে দিছি। তো প্রায় রান্না শেষের দিকে। তো আজকে একটু ভর্তা করব, অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে ভর্তা খেতে। তো আজকে রেডি করব শুকনো মরিচের ভর্তা। শুকনো মরিচগুলো গতকালকে রাত্রে আর কি পানিতে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি, তো একদম নরম হয়ে গেছে। এখন ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব। এখানে কয়েকটা পেঁয়াজ, তারপর কয়েকটা রসুনের কোয়া তেলের মধ্যে লাল করে নিছি। তো সেগুলো মরিচের সাথে মিক্সার করে নিলাম। তো এখানে কয়েক টুকরা শুটকি ভেজে নিচ্ছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর কি। একটু লাল লাল করে তুলে নিব তেলের থেকে। তো এখন তেলের থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে। কাঁটাগুলা বেছে নিচ্ছি। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার কিন্তু ভীষণ পছন্দ, প্রায় সময় করি। তো দেখেন অনেকগুলা কাঁটা বের হয়েছে, আর শুটকিগুলো কিন্তু এগুলার সাথে মিক্সার করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, বেশি দিই নাই কিন্তু অল্প একটু দিছি। ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে, এখন বের করে নেব। প্রথমে ঢাকনাগুলো নিয়ে নিচ্ছি প্লেটে। ঢাকনায় কিন্তু অনেকগুলো লেগে গেছে। তো এরকম ভর্তা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আমার অনেক প্রিয় আপুরা আছেন লাইক দিতে ভয় পান। আমি বাবা জানি না কেন আপনারা ভয় পান। আমি তো একদম সহজভাবে লাইকটা দিয়ে দিই। লাইকটা দেওয়ার সময় তেমন একটা চিন্তাও করি না, কারণ লাইক দিতে তো কোনো অসুবিধা নেই। একদম সহজভাবে কিন্তু লাইকটা দিয়ে দিই আমার প্রিয় বোনদেরকে। সব আপুদের ক্ষেত্রে কিন্তু এরকম না, অনেক আপুরা আছেন লাইক দিয়ে দেন আমার মতো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকে রান্না বান্নার ভিডিও তেমন একটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। শুক্রবারে বাচ্চাদের কাপড়গুলো ধুয়ে ভালো করে তো ইস্ত্রি করে নিয়েছি। প্রত্যেক শুক্রবারে কিন্তু ইস্ত্রি করতে হয় বাচ্চাদের কাপড়। সপ্তাহে কিন্তু 2 বার বাচ্চাদের কাপড় ইস্ত্রি করি। আসলে আমার ছেলে মেয়েগুলা এই কাপড়গুলোকে এত যে এলোমেলো করে সেটা আমি আপনাদেরকে বুঝাইয়ে বলতে পারবো না।
আর একটু এলোমেলো থাকলেও স্কুল থেকে কিন্তু অবজেকশন দেয়। আমার প্রিয় বোনদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিও দেখার সময় টানাটানি করে ভিডিও দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ একদম কিন্তু ওয়াচ টাইম বাড়তেছে না। এদিকে আবার সাবস্ক্রাইবগুলোও কিন্তু কেটে নিচ্ছে। তো যাই হোক, এত কষ্ট করতেছি তারপরও কিন্তু ফল পাচ্ছি না আর কি। আমি কিন্তু সবাইকে ফুল ওয়াচ করে দিই। ফুল ওয়াচ করতে পারলে কিন্তু আমি ভিডিওতে ক্লিক করি, না হলে করি না। ফুল ওয়াচ করতে না পারলে ভিডিওতে ক্লিক করে কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। তো সেই জন্য যেটা দেখবো সেটা কিন্তু ফুল দেখে নিই, আর যেটা দেখবো না সেটা কিন্তু একদম দেখবো না। তারপর আমার কিন্তু আর একটা অভ্যাস আছে, ভিডিওতে যদি আমি কাউকে কমেন্ট করি, ভালো কমেন্ট করি, খারাপ কমেন্ট একদম করি না, আমি কখনও কিন্তু করি নাই। তো যাই হোক, একটা খারাপ কমেন্ট, এত কষ্ট করে ভিডিও বানায়, একটা খারাপ কমেন্ট দেখলে কিন্তু মনটা খারাপ লাগে, মনটা একদম ভালো লাগে না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।